বিসমিল্লাহির রহমানির রহিম। এস মেশিনের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো ধারাবাহিক বেসিক টিউটোরিয়াল নিয়ে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রিয়াজ মিয়া। আজকে ক্লাস নাম্বার 4। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে জেডি পেইন্টের মেনু বার, টুলবারের বিস্তারিত। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক টুলবারের বিস্তারিত। তো জেডি পেইন্ট সফটওয়্যারটিতে ওপেন করা হলো। জেডি পেইন্ট সফটওয়্যারটি ওপেন করার সাথে সাথে আমাদের অবশ্যই স্ন্যাপ অপশনটি গিয়ে প্রত্যেকটি সিলেক্ট অল দিয়ে পারমিশন দিয়ে দিতে হবে, তা না হলে বিভিন্ন কমান্ডে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমাদের পেজটি মাউসটি সামনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে, পিছনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে। তো জুম আউট জুম ইন বন্ধুরা আপনার মাউসের মাধ্যমে করব। তো বন্ধুরা, আজকে টুলবারে বিস্তারিত টুল, প্রত্যেক নিউ, ওপেন, সেভ, স্ন্যাপ টু আদার্স প্রত্যেকটি হচ্ছে একটি করে টুল, আর কয়েকটি টুল নিয়ে একটি টুলবার। যেমন বন্ধুরা, আপনারা ভিউ অপশনে গিয়ে দেখতে পাবো সিস্টেম টুলবারে আছে পয়েন্ট স্ন্যাপ টুলবার, কালার টুলবার, অপারেট টুলবার, নেভিগেট টুলবার, স্ট্যাটাস টুলবার, রুলার টুলবার। তো বন্ধুরা, এই আমাদের যে জেডি পেইন্ট সফটওয়্যারের এই সাদা অংশটি দেখতে পাচ্ছেন, সাদা অংশটির উপরে যে 0, তারপরে আছে 640, 1280, এই যে স্কেলগুলো দেখছেন, এটাই হচ্ছে রুলার। তো বন্ধুরা, আমি যদি রুলার টুলবারটি সাইডে দেখতে পাচ্ছেন সিলেক্ট করা আছে, আমি যদি এটি আনসিলেক্ট করে দেই বন্ধুরা, আমার পেজ থেকে এই রুলার টুলবারটি চলে যাবে। তো বন্ধুরা, আমি এটি আনসিলেক্ট করে দেই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার রুলার টুলবারটি কিন্তু নেই। তো বন্ধুরা, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে জেডি পেইন্টে প্রবেশ করার সাথে সাথে অনেক সময় আমার অনেক টুলবার আনসিলেক্ট থাকতে পারে। সেই জন্য আমাকে ভিউ অপশনে গিয়ে সিস্টেম টুলবার বা কমন টুলবারে গিয়ে আমার যেটি আনসিলেক্ট করা আছে ওটি অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা যদি আর রোলার টুলবার সিলেক্ট করে দেই, দেখুন বন্ধুরা চলে এসেছে। তো এইভাবে বন্ধুরা আমরা দেখে, তারপরেরটা স্ট্যাটাস টুলবার। তো বন্ধুরা, যদি স্ট্যাটাস টুলবারটি উঠিয়ে ফেলি, দেখুন বন্ধুরা এই সাইডে আমার স্ট্যাটাস টুলবারটি ছিল, সেটি চলে গিয়েছে। তো বন্ধুরা, আমি যদি ভিউতে গিয়ে টুলবার স্ট্যাটাস টুলবারটি আবার সিলেক্ট করে দেই, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সিস্টেম টুলবারটি চলে এসেছে, স্ট্যাটাস টুলবারটি চলে এসেছে। নেভিগেট টুলবারটি যদি আমি আনসিলেক্ট করে দেই, তো বন্ধুরা দেখেন আমার নেভিগেট টুলবারটি চলে গিয়েছে। তো বন্ধুরা, অবশ্যই এটি খেয়াল রাখতে হবে, কোনো সময় যদি আমি পেজে কাজ করার সময় কোনো সিস্টেম টুলবার না থাকে, অবশ্যই আমরা ভিউতে গিয়ে সিস্টেম টুলবারে বা কমন টুলবারে গিয়ে আমরা প্রত্যেকটি সিলেক্ট করে নেব। তো বন্ধুরা, নেভিগেট টুলবারে দেখুন সাইডে ক্রস চিহ্ন আছে। তো কোনো সময় হঠাৎ করে আপনার মাউসে থেকে ক্লিক করে নাই হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ঘাবড়ানোর কিছু নেই। আমরা অবশ্যই ভিউতে গিয়ে সিস্টেম টুলবারে গিয়ে নেভিগেট টুলবারটি যদি আবার সিলেক্ট করে দেই, দেখুন বন্ধুরা আমার আগের মতো নেভিগেট টুলবারটি চলে এসেছে। তো বন্ধুরা, আজকে আমরা আমাদের যেগুলো টুলবার বেশি প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আমাদের টুলবারের বিস্তারিত। তো বন্ধুরা, এটি হচ্ছে আমাদের টুলবার। আমরা এটি যদি ইচ্ছে করি, আমরা এই ড্র টুলবারটি এখান থেকে আমি এখানেও নিয়ে আসতে পারবো। আমার প্রত্যেকটা টুলবার আমি নিজে মন মতো সাজিয়ে নিতে পারবো। তো বন্ধুরা, এটি আমরা পুনরায় আগের জায়গায় রেখে দেই। তো ড্র টুলবারে আমাদের কি আছে, পয়েন্ট, তারপরে ইন পয়েন্ট, তারপরে আছে ARC 3 পয়েন্টস, SP লাইন, পলি লাইন, সার্কেল, EL 2 পয়েন্টস, রেক্টাঙ্গল, সিঙ্গেল রেডিয়াস, পলিগন। তো বন্ধুরা, আমাদের রেক্টাঙ্গেলের অবশ্যই রেক্টাঙ্গেল সবসময় লাগবে। তো রেক্টাঙ্গলটি আমরা
সিলেক্ট করার পর দেখুন বন্ধুরা আমাদের মাউসের মাথায় রেক্ট্যাঙ্গেলটি চলে এসেছে। তো রেক্ট্যাঙ্গেলটি আঁকানোর জন্য অবশ্যই আমাদের মাউসের ডান সাইডে ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে নিয়ে ছেড়ে দেব। স্ক্রল করে নিচের দিকে নিয়ে সিলেক্ট করে ছেড়ে দেব। তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে আমি এটি আনসিলেক্ট করে দিলেই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার একটি রেক্ট্যাঙ্গল আমার জেডি পেইন্টের সাদা অংশে আঁকা হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আমার রেক্ট্যাঙ্গেল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটি যে কোনো জায়গায় নিতে পারি। এটি সিলেক্ট করার জন্য অবশ্যই আমাকে উপর থেকে নিচ দিকে নিয়ে সিলেক্ট করতে হবে। আর বন্ধুরা আমি যদি এমন করে সিলেক্ট করি দেখুন সিলেক্ট হচ্ছে না, কিন্তু বন্ধুরা আমাদের নিচ থেকে যদি আমি সিলেক্ট করি দেখুন অল্পতে আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা জেডি পেইন্টে কাজ করার সময় নিচ থেকে সিলেক্ট করার চেষ্টা করব, কারণ এগুলা নিচ থেকে সিলেক্ট করলে আমার অল্পতেই সিলেক্ট হয়ে যাবে, কিন্তু উপর থেকে আমার সিলেক্ট করলে পুরোটা সিলেক্ট করার পর তারপরেই আমার সিলেক্ট হবে। তো বন্ধুরা আমি এটি সাইটে নিয়ে নেব। এটি হচ্ছে রেক্ট্যাঙ্গল। রেক্ট্যাঙ্গলের পর আছে আমার সিঙ্গেল রেডিয়াস। সেম প্রসেসে সেমভাবে আমি মাউসটি ক্লিক করে নিচের দিকে স্ক্রল করে ছেড়ে দেব। তো বন্ধুরা স্ক্রল করে ছেড়ে দেব। দেখুন আমাদের সিঙ্গেল রেডিয়াসে একটি তারার মতো হয়ে গিয়েছে। সেম প্রসেসে আমি যদি ডাবল রেডিয়াস দেই সেই ক্ষেত্রে দেখুন বন্ধুরা তারা থেকে সেমভাবে যদি আমি নেই দেখুন বন্ধুরা আমি এগুলা তারা থেকে অন্য ধরনের সিলেক্ট করতে পারি। তো বন্ধুরা সেমভাবে আমি সিঙ্গেল রেডিয়াস আবার নিয়ে, তো বন্ধুরা ডাবল রেডিয়াসে দেওয়ার পর আমার এআরসি স্টার অপশনে ক্লিক দিয়ে দেখুন বন্ধুরা আমি যদি এটি সিলেক্ট করে তারপরে ভিতরের দিকে নেই তো দেখুন বন্ধুরা একটি ফুল হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমরা সিঙ্গেল রেডিয়াস এর কাজ। তারপরে আমরা বন্ধুরা সার্কেল বৃত্ত সেম প্রসেসে সেমভাবে আমরা মাউসটি স্ক্রল করে নিচ দিকে ছেড়ে দেব। মাউসটি স্ক্রল করে ছেড়ে দেব। তো বন্ধুরা দেখতেই পেলেন আমাদের বৃত্ত হয়ে গেছে। তারপরে পলিলাইন। পলিলাইনের পাবেন পলিলাইনটি ওপেন করার সাথে সাথে আমাদের ডান পাশে একটি অনেকগুলো লাইন, এগুলো প্রত্যেকটি লাইনের জন্য আমাদের অপশন চলে এসেছে। তো বন্ধুরা আমাদের বেশি প্রয়োজন পড়বে এসপি লাইন, এআরসি এই পয়েন্টটি আমাদের বেশি প্রয়োজন লাগবে। তো বন্ধুরা আমাদের এসপি লাইনের কাজ অবশ্যই জানা থাকতে হবে। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের এসপি লাইন। এসপি লাইন আমাদের যে কোনো ধরনের বাঁকা দাগ আমরা করতে পারবো। বন্ধুরা এটি হচ্ছে এসপি লাইন। এসপি লাইন দেখতে পাচ্ছেন আমি মাউসটি স্ক্রল করে যে কোনো দিকে নিয়ে যেতে পারতে, যে কোনো নিয়ে নেওয়া যাবে, হচ্ছে এসপি লাইনের কাজ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনি যেদিকে মাউস নেবেন সেদিকেই আমাদের এসপি লাইনটি যাবে। তো বন্ধুরা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের অপশনটি ডিলিট হয়ে যাবে। এসপি লাইনে গিয়ে আমরা যেদিকে আমাদের মাউস নিব সেদিকে এসপি লাইনটি চলে যাবে, যেদিকে আমরা মাউস নিব সেদিকেই আমাদের এসপি লাইনটি চলে যাবে। তো বন্ধুরা আমাদের ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই এসপি লাইন, রেক্ট্যাঙ্গল, তারপরে আপনার সার্কেল, মানে কিছু মেজর টুল আমাদের লাগবেই। তো বন্ধুরা এরপরে আছে পয়েন্টটি আমরা দেখুন বন্ধুরা এই পয়েন্টটি আমরা যদি মাঝখানে নিতে চাই তা আমাদের এটি হচ্ছে নেভিগেটেড টুলবার। দেখুন বন্ধুরা আমি অ্যালাইন, এই টুলবারের ভিতরে অ্যালাইন দেখুন টু লেফট, টু মিড,
মানে শুধু মিড পয়েন্টে টু রাইট মানে রাইট সাইডে, টপ টপ টু টপ মানে এটা টপ সাইড উপরের দিকে চলে যাবে, তারপরে টু মিডিয়াম, তো এটাও বন্ধুরা আমাদের মিডিয়াম সাইডে চলে আসবে মানে মাঝখানে চলে আসবে। তারপরে বন্ধুরা আছে টু বটম মানে বটম সাইডে চলে যাবে আমার এই বৃত্তটি সিলেক্ট করে। তো আমরা বন্ধুরা অ্যালাইন এই বৃত্তটা অ্যালাইন করার পরে আমি কোনটার মাঝখানে নিব, সেই ক্ষেত্রে আমি সেই বৃত্তটার সাইডে সিলেক্ট করব। যে কোনো এক সাইডে সিলেক্ট করার সাথে সাথে দেখুন বন্ধুরা আমাদের অ্যালাইনমেন্টের একটি পেজ চলে এসেছে। তো বন্ধুরা এই জায়গায় আছে টপ, লেফট, সেন্টার, রাইট, বটম। তো আমরা যে জায়গায় নিব সেই জায়গা সিলেক্ট করে দেব। অবশ্যই বন্ধুরা আমরা সেন্টার নিতে চাচ্ছি, তো সেন্টার সিলেক্ট করা থাকবে সব সময় সেন্টার। তো আমরা দিব ওকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পয়েন্টটি সেন্টারে চলে এসেছে, আমার বৃত্তের সেন্টারে চলে এসেছে। তো বন্ধুরা দেখতেই পেলেন কিভাবে আমরা এগুলা রেক্ট্যাঙ্গল, সার্কেল, স্প্লাইন, তারপরে বন্ধুরা 3 পয়েন্টে আসছি। এটির কাজ হচ্ছে আমার 3 পয়েন্টে ধরে একটি বৃত্ত আঁকানো। দেখুন বন্ধুরা আমরা 2 পয়েন্ট দেওয়ার পর 3 পয়েন্টে ক্লিক করার সাথে সাথে আমার একটি গোল চিহ্ন চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমরা যে কোনো ধরনের আঁকতে পারি, দেখুন বন্ধুরা যে কোনো ধরনের, যে কোনো বড় ছোট গোল সব আঁকতে পারি আমরা। দেখুন বন্ধুরা মাউসটি স্ক্রল করে শুধু ছেড়ে দিবেন, আমাদের হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের 3 পয়েন্ট ARC 3 পয়েন্ট। মাউসে 3টি ক্লিক করলে আমার পয়েন্টটি হয়ে যাবে। আমরা এটি লম্বা, গোল, যে কোনো ধরনের ভাবে আমরা এগুলা আঁকতে পারবো। তো বন্ধুরা এটি হচ্ছে পয়েন্টের কাজ। তো বন্ধুরা আমরা ট্রিম, এটা হচ্ছে ট্রিমের কাজ দেখব। ট্রিমের কাজটি হচ্ছে বন্ধুরা ট্রিম দুই ধরনের, কার্ভ ট্রিম, পয়েন্ট ট্রিম। তো বন্ধুরা আমরা যদি এই জায়গায় এই জায়গায় আমরা কার্ভ ট্রিমটি অ্যাপ্লাই করব। তো বন্ধুরা কার্ভ ট্রিমটি হচ্ছে সিলেক্ট করব। দেখুন বন্ধুরা এক জায়গায় ক্লিক দেওয়ার কারণে আমার পুরো বৃত্ত সিলেক্ট হয়ে গেছে। এটাও সিলেক্ট করার পরে সিলেক্ট হয়ে গেছে। আমরা রাইট বাটন দিয়ে সিলেক্ট করে তারপরে লেফট বাটন দিয়ে সিলেক্ট করে তারপরে রাইট বাটনে ক্লিক করুন। বন্ধুরা আমার এই অংশটি এখান থেকে এই পর্যন্ত আমরা কেটে ফেলবো। তো বন্ধুরা আমি যদি এই জায়গায় ক্লিক করি সাথে সাথে শুধু এইটুকু কেটে যাবে, আমার বাকি অংশ থেকে যাবে। তারপরেও যদি আমি এখান থেকে এই জায়গায় কাটতে চাই, তো মূলত বন্ধুরা আমার হচ্ছে ট্রিমের কাজ জয়েন থাকা অবস্থায় আমি যদি সেটার উপর ক্লিক করি সাথে সাথে আমার কেটে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায়ও জয়েন আছে, এক জায়গায়ও জয়েন আছে, সেই ক্ষেত্রে আমরা এটি কেটে ফেলতে পারবো। তো দেখুন বন্ধুরা সিলেক্ট করার সাথে সাথে আমার এটি কেটে হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পেলেন এটি হচ্ছে ট্রিমের কাজ। তারপরে আছে পয়েন্টের কাজ। তো বন্ধুরা পয়েন্টের কাজ হচ্ছে ধরুন আমি অর্ধেক অংশ এখান থেকে ফেলে দেব। তো বন্ধুরা এটা সিলেক্ট করে এখানে সিলেক্ট করে দেব, যতটুকু সিলেক্ট করব আমার ততটুকু পড়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে আমি পয়েন্ট ট্রিম দিয়ে, তো এই জায়গায় যদি আমি সিলেক্ট করি ক্লোজ লেখা উঠবে, ক্লোজ করার সাথে সাথে আমার উপরের অংশ কেটে যাবে। এই জায়গায় সিলেক্ট করে ক্লোজ অপশনে ক্লিক করলেই বন্ধুরা আমার উপরের অংশ কেটে যাবে। সিলেক্ট করে ক্লোজ অংশ ক্লিক করলে আমার উপরের অংশ কেটে যাবে। তো বন্ধুরা ট্রিমের কাজটি দেখতে পেলেন। এরপর কার্ভ এক্সটেন্ডের কাজ হচ্ছে, মনে করুন বন্ধুরা আমার একটি ঘরের ভিতরে কোনো অংশ ফাঁকা আছে, সেই অংশটি আমি পুনরায় পরিপূর্ণ করার জন্য কার্ভ এক্সটেন্ড ব্যবহার করতে পারি। যেমন বন্ধুরা দেখতে পাচ্ছেন রেক্ট্যাঙ্গলের পর স্প্লাইনের মাধ্যমে আমরা একটি দাগ টেনে নিয়েছি। তো বন্ধুরা আমরা নতুন করে একটি রেক্ট্যাঙ্গল নিব, কোনো মাপ ছাড়াই একটি রেক্ট্যাঙ্গল নেওয়ার পর আমরা স্প্লাইন দিতে পারি। স্প্লাইন দিয়ে দেখুন বন্ধুরা আমার স্প্লাইনটি একদম সোজা হচ্ছে, কোনো বাঁকা তারা হবে না।
শুধু এদিকে সোজা হবে, লম্বায় সোজা হবে এবং এইদিকে সোজা হবে। তো বন্ধুরা আমরা যদি সেভ অপশনের পাশে স্ন্যাপ টু আদার্স অপশনটি আছে এটি উঠিয়ে দেই, তো বন্ধুরা দেখতে লাইনটি যে কোনো দিকে নিতে পারবো, যে কোনো দিকে নিতে পারবো। এটি ডিলিট করে দেব। আমি এসপি লাইন নেওয়ার সময় আমার দাগ সোজা করার জন্য অবশ্যই স্ন্যাপ টু আদার্স অপশনটি ওপেন করে দিয়ে দিব। রাইট বাটনে ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। তো বন্ধুরা আমি কার্ভ টু এক্সটেন্ডের কাজ দেখানোর জন্য আমি আবার ট্রিম ব্যবহার করে এটি পয়েন্ট ট্রিম ব্যবহার করে এটি কেটে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের একটি লম্বা একটি দাগ টানা আছে, সেই জায়গায় নিচের দিকে ফাঁকা অংশ, বক্সের ভিতরে রেক্ট্যাঙ্গলের ভিতরে ফাঁকা অংশ আছে। তো এটি আমি পুনরায় ফাঁকা অংশটি না রেখে একদম বরাবর দাগ থাকবে, সেই জন্য আমি কার্ভ এক্সটেন্ড ব্যবহার করব। তো বন্ধুরা দেখুন, মাউসের লেফট বাটনে ক্লিক করে বক্স সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করার পর আমি যদি মাউসটি আবার লেফট বাটনে ক্লিক করে কার্সারটি দাগের উপর রেখে, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফাঁকা অংশটি ছিল, যে গ্যাপটি ছিল সেটি পূরণ হয়ে গেছে। এটি হচ্ছে কার্ভ এক্সটেন্ডের কাজ। তো বন্ধুরা ভিউ, সিস্টেম টুলবার, কমান্ড টুলবার, প্রত্যেকটি টুল নিয়ে এক একটি টুলবার, কমান্ড টুলবার, ভিউ টুলবার, হাইড শট টুলবার, ড্র টুলবার, এডিট টুলবার, ট্রান্সফার টুলবার, মেজার টুলবার। তো বন্ধুরা সিস্টেম টুলবার, কমান্ড টুলবারের ভিতরে আমরা অনেক অপশনই দেখতে পেলাম। তো বন্ধুরা আজকের ধারাবাহিক বেসিক টিউটোরিয়াল এই পর্যন্তই। তো বন্ধুরা অবশ্যই আমাদের পেজে সাবস্ক্রাইব, লাইক করে রাখবেন। প্রতিদিন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং নিজেকেও ভিডিও থেকে ডিজাইনার হিসেবে রূপান্তর করতে পারবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।